ছোটবেলায় বাসায় যখন লাউ রান্না করা হতো, বিশ্বাস করেন আমার যে কি রাগ লাগতো, মনে হতো এই লাউ রান্না করে কেন, লাউ ছাড়া আর দুনিয়াতে কিচ্ছু নাই। এই লাউটা দেখলে আমার মনটা এত খারাপ হয়ে যেত, মনে হতো এই বাড়ির মানুষ আমার একটা চোখে দেখতে পারে না, এই জন্য লাউ রান্না করে। সবাই জানে আমি লাউ খাই না, তাও খালি লাউ রান্না করে। লাউ রান্না করলে আমার কেমন জানি উদাস উদাস লাগতো, মনে হতো আহা আজকে জীবনটা আমার কত কষ্টের, কত কঠিন, আমার কত দুর্দশা, কেন বাসায় লাউ রান্না করে, কেন লাউ আমি পছন্দ করি না, আই হেট লাউ। যাই হোক, আবার আম্মা কিন্তু ঠিকই জানতো যে আমি লাউ পছন্দ করি না। আমার আম্মা কইতো লাউ খাবি না, তোর বাপ শুদ্ধা খাবে। পরে কি করতে জানেন, এই লাউ রান্না কইরা আম্মা গামলার মধ্যে ভাত মাখায়া একদম নরম নরম কইরা জোর করে খাওয়াই দিত, আর চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়তো, কারণ আমি লাউ খাই না। আর আজকে কি অদ্ভুত ব্যাপার, এই লাউ আমার অনেক পছন্দের একটা খাবার। আমি কিন্তু কয়েকদিন পরে পরে এই লাউ না নিয়ে আসলে বাসায় কিন্তু চিল্লাচিল্লি করে যে এই একটা লাউ নিয়ে আসো না কেন, লাউ নিয়ে এসো। আজকে এই লাউ দিয়ে বড় মাছের মাথা দিয়ে একটা যে কি স্বাদ করে তরকারি রান্না করব। এই লাউয়ের তরকারিটা রান্না করবো কেমন জানেন, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে। লাউয়ের তরকারির মধ্যে কিন্তু আমি জীবনও শুকনা মরিচের গুঁড়া দিই না, আমার আম্মাও দিত না, আমিও দিই না। এটা হলো বংশ পরম্পরায় চলে আসছে, আমিও দিই না, আমার আপু দেয় না, আমি দিই না, আমার আম্মা দেয় না, কেউ দেয় না। এখানে আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটি ভালো করে ব্লেন্ড করে নিছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। আসলে লাউ রান্না করে দেখার মতো তেমন কিছুই নাই, আমি এমনি রান্না করি, এমনি খাইতে ভালো লাগে, মজা লাগে। আপনিও একদিন ট্রাই করতে পারেন শুকনা মরিচের গুঁড়া ছাড়া লাউ রান্না করে। অনেকেই কাঁচামরিচ দিয়ে খায়, আবার অনেকেই দেখি শুকনা মরিচ দিয়ে খায়। শুকনা মরিচ দিয়ে খাওয়ার থেকে লাউ রান্না করবেন কাঁচামরিচ দিয়ে, এটার ফ্লেভারটা যেমন ভালো হয়, এটা দেখতে ওরকম সুন্দর হয়, একদম সবুজ সবুজ কালারটাই থাকে, খাইতে কিন্তু মজা লাগে। আমি কিন্তু মশলাটা ভালো করে কষাইছি, ভালো করে কষানোর পরে যে মাছগুলা ধুয়ে রাখছিলাম সেই মাছগুলা এর মধ্যে দিয়ে দিলাম। এই মাছটা এখন আমি অনেক সময় নিয়ে কষাবো। আসলে মাছ না ভালো করে কষাইলে কিন্তু খাইতে ভালো লাগে না, এটা আমার আম্মা শিখাইছে। আমার আম্মা বলছে মাছের তরকারি যখন রান্না করবা তখন মাছ কিন্তু ভালো করে কষাবা, নাইলে কিন্তু খাইতে ভালো লাগবে না। যাই হোক, আম্মার কাছ থেকে এই জীবনে অনেক রান্না বান্না শিখছি, যদিও আম্মা আমাদের বাপের বাড়ি থাকতে কোনো কাজই করতে দেয় নাই, কিন্তু কিভাবে জানি শিখে ফেলছি। আমার আম্মাই তো অবাক, তুমি এত কিছু রান্না কেমনে পারো, আমারে তো কিচ্ছু করে দিতা না। যাই হোক, ঠেলাত পড়লে বিড়াল গাছে ওঠে, আমিও ঠেলাত পড়ছি, এখন কত কিছু পারি, এখন সবই পারি, কোনটা পারি না, সব পারি। যাই হোক, এখানে মাছগুলো কষানো শেষ, মাছগুলো তুলে নিলাম, মাছগুলো তুলে আমি লাউগুলা দিয়ে নিলাম। লাউ রান্নাতে কিন্তু একটু পানি ব্যবহার করব না, কারণ লাউ যখন ভালো করে একটু কষাই নেবো এখান থেকে এমনি পানি উঠবে, আর এক্সট্রা পানি দিলে কিন্তু লাউ তরকারি খাইতে ভালো লাগবে না। এদিকে আমার বড় ছেলে আজকে পরীক্ষা ছিল, তার বাবা তাকে স্কুল থেকে নিয়ে আসতে গেছে। আসার সময় আমার বড় ছেলে আর ছোট ছেলে মিল্লা বাপেরে জোর করে নিয়ে গেছে, স্বপ্নতে নিয়ে যায় সেরা দুই পোলা চোখের সামনে যা পাইছে সব নিয়েছে। আমার জন্য আবার দেখি একটা চিপসও নিয়েছে। ছোট পোলায় কইতেছে মা তোমার জন্য আমি অনেক কিছু নিয়ে আসছি, দেখো তোমার জন্য একটা ট্যাং নিয়েছি। কইলাম বাবা ট্যাং তো বাসায় এসে তাও নিয়েছো কে, কয় ভাল লাগছে লিয়ে নিয়েছি। যাই হোক, পোলাপান মানুষ নিয়েছি, কি করা যাবে। এখানে লাউয়ের তরকারি রান্না প্রায় শেষ। এখানে আমি কি দিয়ে দিলাম, মাছটা যে আমি ভালো করে কষাই নিয়েছিলাম সেই মাছটা লাউয়ের উপরে ভালো করে দিয়ে নিলাম, দিয়ে এটা এখন ঢেকে দিব। ঢেকে এখানে আবার একটু ভালো করে জাল দিয়ে নিব। মাছটা নামানোর আগে কি দিব জানেন, গাদিনা পাতা দিয়ে দিব। এই গাদিনা পাতা দিয়ে মাছ রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে, অনেকে খাইতে পারে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই যে আমার লাউ রান্না করা কমপ্লিট, একদম শেষ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।